এই যে দেখুন, আমি যেখান থেকে দাঁড়িয়ে এই ভিডিও করছি সেটি ফুটওভার ব্রিজ। আর তারা নিচে এভাবে রাস্তা পার হচ্ছেন ফুটওভার ব্রিজ রেখে। সামনের দিকে নিচে দিয়ে রাস্তা পার হওয়ার ব্যবস্থা আছে, এবং আমার পেছনের দিকেও নিচে দিয়ে রাস্তা পার হওয়ার ব্যবস্থা আছে, এবং মাঝখানে এই ফুটওভার ব্রিজ আছে। তো এদিক দিয়ে যারা রাস্তা পারাপার হন তাদের অধিকাংশই এই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না, ব্যবহার করেন না। তারা এভাবেই এই ব্যস্ত সড়কটি এই রেলিং জায়গা দিয়ে এভাবে পার হন। তো এই হচ্ছে তাদের অবস্থা। দেখেন কিভাবে ঝুঁকি নিয়ে তারা রাস্তা পার হচ্ছে, এবং এই যে রেলিং জায়গা দিচ্ছে, মানে এই রেলিং জায়গা দিতে গিয়ে যদি তাদের বিচিতে, তাদের যেই দুইটা বিচি আছে সেই বিচিতে যদি টান চাপ লাগে এবং সেই টান চাপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটে, তাহলে এই ঘটনার জন্য কে দায়ী হবে? সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ? মানে কাকে দায়ী করবেন? মানে এই যে যারা পার হচ্ছে মানে তারাই তো অবশ্যই দায়ী, কারণ তারা নিয়ম মানছেন না, তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না, তারা নিচে যে নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পার হচ্ছেন না, তারা এভাবেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে নিচে দিয়ে রেলিং জায়গা দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। তারা তাদের বিচির মানে যত্নে উদাসীন, বিচির সুরক্ষায় বা বিচির সুরক্ষার জন্য যে সচেতনতা, সেই সচেতনতা তাদের ভিতরে নাই। দেখেন, এত অসচেতন মানুষ ঢাকা সিটিতে বসবাস করে, যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, এভাবে নিচে দিয়ে এই ব্যস্ত সড়ক পার হচ্ছে। দেখেন কি অবস্থা। সব ভদ্রলোক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সী মানুষ, এমনকি প্রশাসনের লোকজনও এভাবে মানে এদিক দিয়ে পার হয়। এই যে রেলিং জায়গা দিচ্ছে, দেখেন এই যে রেলিংগুলো, এসএস পাইপগুলো, তাদের বিচির চাপে যদি এসএস পাইপ সেটটা হয়ে যায়, তাহলে এই পাইপটা ক্ষতিগ্রস্ত হলো, অথবা তাদের বিচিও ক্ষতিগ্রস্ত হতে পারে। যাদের হয়তো বা জোনা বিচি, মানে শক্ত বিচি, তাদের বিচির চাপে পাইপ চ্যাপটা হয়ে যেতে পারে। আর যাদের বিচি ডাব টাইপ মানে কচি, তাদের বিচি তো আক্রান্ত হতে পারে, মানে হতাহতের ঘটনা ঘটতে পারে, বিচিত্র ঘটনা ঘটতে পারে এখানে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যারা ভবিষ্যতে মেয়র ইলেকশন করবেন, যারা এখানে মেয়র পদপ্রার্থী হবেন, তাদের নজরে বিষয়টি যেন আসে। তারা ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে এই দিক দিয়ে এই পথচারীরা এভাবে যাতে রাস্তা পার না হয়, সেটার জন্য কী ব্যবস্থা নেবেন, কী উদ্যোগ নেবেন, সেটা তারা ভালো জানেন। তো আমি আসলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে যাতে আসে, যার কারণে এই ভিডিওটি করছি। এর আগে আমি অনেক ভিডিও করছি, এখানে লাইভ দিয়েছি। আসলে আমি আমার মতো সাধারণ মানুষের এই ভিডিও লাইভ কারো নজরে এভাবে হয়তো বা আসে না, আসবে না, আসার কথাও না। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যাতে এই দিক দিয়ে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, হতাহতের ঘটনা না ঘটে, সেই উদ্যোগটা নেওয়া উচিত এবং মানুষকে নিয়ম মানতে, আইন মানতে বাধ্য করা উচিত। এবং আমি মনে করি এদিক দিয়ে যদি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়, ম্যাজিস্ট্রেট থাকে, যারা এদিক দিয়ে রাস্তা পার হবে এভাবে রেলিং জায়গা দিয়ে, তাদেরকে জরিমানা করা উচিত। অন্তত 500 টাকা, 1000 টাকা যদি জরিমানা করা হয় এবং এইটা নিয়মিত কার্যক্রম চলতে থাকে, তাহলে এটা বন্ধ হবে। না হয় বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এদিক দিয়ে যারা এভাবে রাস্তা পার হবে তাদেরকেই জরিমানা করতে হবে, এবং জরিমানার টাকা দিতে না পারলে তারা এখানে মাঝখানে কান ধরে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হবে। তাহলে যদি মানে তারা সচেতন হয় এবং ফুটওভার ব্রিজ ব্যবহার করায় আগ্রহী হয়, অথবা নিচে দিয়ে নির্দিষ্ট যে জায়গা আছে রাস্তা পারাপারে, সেই জায়গা হয়তো বা তখন তারা ব্যবহার করবে। কারণ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত দিয়ে এখানে জরিমানা করা না হলে, আদালতে মানে ভ্রাম্যমাণ আদালত দিয়ে তাদেরকে কারাগার দিয়ে লাভ নেই, কারণ আসলে কারাগারে গিয়ে সংশোধন কতটুকু কী হবে সেটা মুশকিল। তবে যদি নিয়মিত খালি জরিমানা করা হয়, এতে রাষ্ট্রীয় কোষাগারে টাকাও জমা হবে, আর এদেরকেও লাইনে নিয়ে আসা হবে। তখন এদের বিচির যত্নে এরা সচেতন হবে, ওই টাকার মানে জরিমানা দিতে হবে সেই চিন্তা থেকে। যাই হোক, তো আমি আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এভাবে ঝুঁকি নিয়ে এই রাস্তা পারাপার বন্ধ হয়, এই রেলিং জায়গা দিয়ে রাস্তা পারাপার বন্ধ হয়। দেখেন ভদ্রলোকদের কাজ, দেখেন।
ফোনে কথা বলতে বলতে এভাবে রাস্তা পার হচ্ছে। বাহ! জাম্প দিয়ে কি সুন্দর পার হয়ে গেল। অথচ মাথার উপরেই ফুটওভার ব্রিজটা। সেই ব্রিজে কেউ উঠতে রাজি না। ব্রিজে উঠতে মানে চায় না। এত দুর্বল তারা। এদিক দিয়ে এভাবে রাস্তা পার হতে পারে, কিন্তু ফুটওভার ব্রিজটা তারা ব্যবহার করতে পারে না। দক্ষিণ থেকে এবার অনেকেই দক্ষিণের সিটি কর্পোরেশন নির্বাচন করবেন দক্ষিণের মেয়র হওয়ার জন্য। তো যারা দক্ষিণের মেয়র হবেন তারা এই বিষয়গুলি বন্ধ করার জন্য কী কী পদক্ষেপ নেবেন সেটা তারা ভালো জানেন। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এখন বর্তমানে যেই প্রশাসক আছেন তারও দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমি নিজের চোখে এখানে দেখেছি মানুষকে দুর্ঘটনায় কবলিত হতে, পার হতে গিয়ে পড়ে গেছেন, বা চলন্ত অটোরিকশা এসে মেরে দিয়েছে, অন্য গাড়ি এসে ঘষা দিয়ে গেছে, পায়ের উপর দিয়ে তুলে দিয়েছে। এরকম ঘটনা আমার নিজের চোখে আমি এই ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে দেখেছি। তো সুতরাং আমি চাই না এখানে কোনো মানুষ হতাহত হোক, আর কোনো হতাহতের ঘটনা ঘটুক। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, নাগরিকেরা যেন নিয়ম মেনে চলাচল করে, ফুটওভার ব্রিজ ব্যবহার করে, অথবা নিচে দিয়ে নির্দিষ্ট যে জায়গা আছে পারাপারের সেই জায়গা যেন তারা ব্যবহার করে। তাদেরকে মানে নিয়মের মধ্যে নিয়ে আসার যেই বিষয়টা, এইটা যেন হয়, এটাই আমার চাওয়া একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে। দেখেন কীভাবে জাম দেয়। এই মানুষগুলো কারা? জাস্ট তাদের পোশাক বেশভূষা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। একে তো এভাবে পার হচ্ছে, তার উপর আবার ফোনে কথা বলতে বলতে পার হচ্ছে। পল্টনের খুব ব্যস্ত একটি সড়ক আজাদ প্রোডাক্টসের সামনে বায়তুল মোকাররম সংলগ্ন যে ফুটওভার ব্রিজ আছে, সেই ফুটওভার ব্রিজের নিচে এই ঘটনা। হুজুর বলেন, অন্যান্য মানুষ বলেন, প্রশাসনের লোক বলেন, মানে সব ধরনের লোক নিচে দিয়ে এভাবে যাতায়াত করে। মানে তারা এভাবে রেলিং জায়গা দিয়ে রাস্তা পার হয়। আল্লাহ না করুক বিচিতে চাপ লেগে যদি বিচি ফেটে যায়, তাহলে অবস্থা কী হবে? ঠাটারি বাজার থেকে ষাঁড়ের বিচি তো আর লাগানো যাবে না, বা পাঁঠার বিচিও লাগানো যাবে না। মানে এই মানুষগুলো নিজেদের বিচির মানে বিষয়ে এত উদাসীন, অবাক লাগে।